ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের আলোচিত তুফান সিনেমা দেখতে সিনেমা হলে ভিড় ছিল চোখে পড়ার মতো। মাল্টিপ্লেক্স বা সিঙ্গেল স্ক্রিনও ছিল একই চিত্র। সিনেমাটি মুক্তির 10 দিন পর পরিচালক রায়হান রাফি জানালেন, সাফল্যের নতুন মাইলফলক স্পর্শ করেছে তুফান। রাফির ভাষ্য, বিগত 25 বছরের প্রথম সপ্তাহের আয়ের সকল রেকর্ড ভেঙেছে তুফান। আমরা নিজেরাও এই সাফল্যকে বিরল বলে মনে করছি। দর্শকদের হৃদয় উজাড় করা ভালোবাসা ছাড়া এই সাকসেস আসতো না। শীঘ্রই আমরা অফিসিয়াল আয়ের তথ্য জানাবো। তুফান মুক্তির পর প্রেক্ষাগৃহগুলোতে মারমার কাটকাট বিরাজ করছে। স্টার সিনেপ্লেক্সের সর্বোচ্চ 58টি শো নিয়ে 20 বছরের সকল রেকর্ড ভেঙে দেয়। মুক্তির 10 দিন পরেও সর্বোচ্চ শো নিয়ে রমরমা ব্যবসা করছে তুফান। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের একটি সূত্র দাবি করছে, প্রথম সপ্তাহে 20 কোটি টাকার ক্র্যাশ কালেকশন করেছে তুফানের এবং 10 দিনে প্রায় 25 কোটি টাকার টিকিট বিক্রি করা হয়েছে। রায়ান রাফি বলেন, আলফা আই, এসভিএফ এবং আমি 7 দিনের মাথায় ব্লকবাস্টার ঘোষণা দিয়েছি। তুফান ইন্ডাস্ট্রি হিটের পথে যাচ্ছে। সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে, এখন মানুষ সিনেপ্লেক্স টিকিট পাচ্ছে না। দুদিন আগে টিকিট নিলে তখন মনমতো শো ও সিট পাওয়া যাচ্ছে। শুধু দেশে নয়, শুক্রবার 28 জুন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন, পর্তুগাল, স্পেন, নেদারল্যান্ড, আবুধাবি, ওমান, বাহরাইন, নিউজিল্যান্ড সহ 15টি দেশে একযোগে মুক্তি পাচ্ছে তুফান।